সুসাহিত্যিক লেখক শহীদ জননী জাহানারা ইমামের আজ ৩০তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৪ সালের ২৬শে জুন এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। মুক্তিযোদ্ধার গর্বিত জননী ও সংগঠক এই মহিষী নারীর নেতৃত্বেই গত শতকের ৯০-এর দশকে গড়ে উঠেছিল মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধীদের বিচার আন্দোলন। ১৯৭১ সালের ২৯শে ডিসেম্বর গোলাম আজমকে জামায়াত ইসলামী তাদের দলের আমির ঘোষণা করলে দেশ জনবিক্ষোভের সূত্রপাত হয়। বিক্ষোভের অংশ হিসেবে জাহানারা ইমামের নেতৃত্বে ১৯৯২ সালের ১৯ জানুয়ারি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করা হয়। জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে পৃথক কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এবছর জাহানারা ইমাম স্মারক বক্তৃতা প্রদান করবেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। যুদ্ধাপরাধীদের বিচার এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতি বছরের মতো এবছরও বরেণ্য ব্যক্তিত্ব ও সংগঠনকে জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান করা হবে। এবছর ব্যক্তি হিসেবে বাংলাদেশের মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী নাগরিক আন্দোলনের নেতা বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম এবং সংগঠন হিসেবে এম্পাওয়ারমেন্ট থ্রু ল অব দ্য কমন পিপলকে জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান করা হবে। জাহানারা ইমাম ১৯২৯ সালে ৩ মে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেন। তার লেখা ৭১-এর দিনগুলি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অনন্য দলিল। ইসা মোহাম্মদ, নিউজ ডেস্ক, বাংলাধারা।